হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আলু দিয়ে শোল মাছের ঝাল। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমাদের লাগছে ছোট করে টুকরো করা শোল মাছ, টুকরো করে কাটা আলু, টমেটো, টুকরো করা পেঁয়াজ, লাগছে নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। ফোড়নের জন্য লাগছে তেজপাতা আর গরম মশলা। প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। মাছ দুপাশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন ওই তেলেই ফোড়ন দিচ্ছি তেজপাতা আর গরম মশলা। ফোড়নের মশলা ভাজা হয়ে এলে এতে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে এতে টুকরো করা আলু দিয়ে ভেজে নিব। নুন হলুদ দিয়ে দিচ্ছি, এটা আরও কিছুক্ষণ ভাজবো। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিচ্ছি টুকরো করে কাটা টমেটো, আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে বাটা। এখন ভালো করে কিছুক্ষণ মশলা কষিয়ে নিব। মশলা কষানোর এক পর্যায়ে একটু জল অ্যাড করে মশলা কষাবো, এতে মশলার কাঁচা গন্ধ চলে যাবে। মশলা কষানো হয়ে এলে এতে ভেজে রাখা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোল ফুটে এলে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এখন 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই রান্না তৈরি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপি? এরকম রেসিপি পেতে চাইলে লাইক কমেন্ট করে পাশে থাকুন ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।